তো এসএসসি চেয়ারম্যান এর আগেও কিন্তু জানিয়েছিল যে ভোট পর্ব চললেও কাউন্সেলিং প্রসেস কিংবা ভেরিফিকেশন প্রসেস, অ্যাকচুয়ালি এই যে সেকেন্ড এসএলএসটির প্রসেস রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস, কোয়ারাম কিন্তু নিয়োগ প্রসেস বন্ধ হবে না, থমকে থাকবে না, রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ থাকবে, ঠিক আছে। তো এর আগে কিন্তু কিছুদিন আগে বলেছিল, তো বর্তমানে এখন কি বলছেন এসএসসি চেয়ারম্যান স্যার, ভোটের প্রভাব কতটা পড়বে এই রিক্রুটমেন্ট প্রসেসে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। নবম দশম ভেরিফিকেশন কি পিছবে, কাউন্সেলিং পিছবে, কি বড় আপডেট উঠে আসছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলায় গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বড় পদক্ষেপ নিয়েছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, তো অবশ্যই এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে। তো কলকাতা হাইকোর্টে যে মামলা রয়েছে বর্তমানে অনেকটাই কিন্তু অনিশ্চয়তায়, ঠিক আছে। কি হবে সেটা কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ নতুন বেঞ্চে মামলার শুনানি হবে বর্তমানে। এপ্রিলের সেকেন্ড উইক থেকে শুরু হবে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা শুনানি, তো অনেক সময় লাগবে হাইকোর্টে। বর্তমানে এখন কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। কী করে সুপ্রিম কোর্টে যাওয়া যায় এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত শীঘ্রই নেবেন এবং ফান্ডের ব্যবস্থা করছেন, আশা করি আপনারা জানেন। তো ভোটে এসএসসি নিয়োগে সমস্যা নিয়ে আশঙ্কা, ভোট পর্ব চলার মধ্যেই চলবে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের তথ্য যাচাই। স্কুল সার্ভিস কমিশনের সূচি অনুযায়ী ভোটের দিন অর্থাৎ 23 এবং 29 এপ্রিল কাউন্সেলিং বা তথ্য যাচাই না থাকলেও তার ঠিক আগে পরে তা রয়েছে। আশা করি বন্ধুরা আপনারা জানেন 23 তারিখ এবং 29 তারিখ, ঠিক আছে, দুটো দিন কিন্তু ভোট রাখা হয়েছে, 2 দফা ভোট এবার রাজ্যে। যেহেতু 2 দফা ভোট রয়েছে এবং রেজাল্ট এখানে আপনাদের মে মাসের 4 তারিখ রয়েছে, ঠিক আছে, হয়তো এ কয়েকটা দিন পরিবর্তিত হতে পারে ফিউচারে, এমনই কিন্তু আভাস দিচ্ছেন এসএসসি চেয়ারম্যান। তো 4 মে অর্থাৎ ফল বেরোনোর দিনে রয়েছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের তথ্য যাচাই। চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা, এমনিতেই এসএসসির নিয়োগ প্রক্রিয়া ধীর গতিতে চলছে। এপ্রিলে ভোটের মধ্যে ফের কাউন্সেলিং ও তথ্য যাচাইয়ের তারিখ পিছিয়ে যাবে না তো? সবারই কিন্তু বর্তমানে এখন আশঙ্কা এটাই যে আবারও পিছিয়ে যাবে না তো। 23 তারিখ 29 তারিখ কাউন্সেলিং রয়েছে, এদিকে 4 তারিখ ফল বেরোবে ভোটের। তো এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ভোট পর্ব শুরু হলেও কাউন্সেলিং বা তথ্য যাচাই পিছনোর কথা নয়, তবে ভোটের ফল বেরোনোর দিন বা অন্য কোনো দিন যে কাউন্সেলিং বা তথ্য যাচাই আছে সেই তারিখ যদি বদলায় তাহলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো ডেট পরিবর্তন হতে পারে, এমন কিন্তু একটা আভাস উঠে আসছে, ঠিক আছে। তো তারিখ বদলালেও বর্তমানে নির্ধারিত সূচির খুব বেশি পরিবর্তন হবে না। তো এটা একটা ভালো খবর যে তারিখ যদি বদলাও বাই চান্স, ঠিক আছে, তো কোয়ারাম কিন্তু বড় কিছু পরিবর্তন হবে না, এমনই কিন্তু একটা আভাস উঠে আসছে। তো মোটামুটি বন্ধুরা আপনারা ধরে রাখুন বুধবার বৃহস্পতিবারের মধ্যে হয়তো 11-12 কাউন্সেলিং এবং 9-10 ভেরিফিকেশন নোটিশ আসতে পারে, ঠিক আছে। মোটামুটি আপনারা ধরে রাখুন শুক্রবারের মধ্যে হয়তো কাউন্সেলিং এবং ভেরিফিকেশনের নোটিশ হয়তো আসতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখা যাক পরবর্তীতে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো বন্ধুরা, ফ্রেশারদের তরফ থেকে একটা বার্তা, ইন সার্ভিস টিচার্সরা বিশেষ করে একশন অফ দ্য প্যানেল পরিকল্পিতভাবে কিছু ফ্রেশারদের ভুল বোঝানোর চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য একটাই, ফ্রেশারদের মধ্যে বিভাজন তৈরি করা, ঠিক আছে। তো ফ্রেশারদের বক্তব্য আশা করি আপনারা বুঝতে পারলেন। তো ইন সার্ভিস টিচার্সরা একশন অফ দ্য প্যানেল যারা রয়েছেন তারা কিন্তু ফ্রেশারদের ভুল বোঝাচ্ছেন, এমনই কিন্তু বার্তা দিচ্ছেন। বন্ধুরা, ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু বসে নেই, সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে। তো এই বিষয়ে কিন্তু ফান্ড তোলা হচ্ছে বর্তমানে। তো সুপ্রিম কোর্টে যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। ফ্রেশারদের কিন্তু বর্তমানে অনেক চিন্তা, এবং ইনস্টিটিউট টিচার যারা রয়েছেন তো তাদেরও কিন্তু বর্তমান চিন্তা অনেক, আর অনেকে কিন্তু এখনও কোয়ালিফাইড হননি সেকেন্ড এসএলএসটিতে, ঠিক আছে। তো তাদের সংসার কীভাবে চলবে, তাদের জীবনযাপন কীভাবে চলবে সেটাই হচ্ছে ব্যাপার। 26,000 বাতিল হওয়ার পর চাকরিটা কিন্তু বর্তমানে এখন আবেগে রয়েছে, এবং চাকরিহারাও বর্তমানে কিন্তু এখনও বসে নেই, সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে চাকরি তারা ফিরে পায়।